তোমরা আছো বলেই আমি এখনও সত্যি মানে দাঁড়াতে পারছি, তোমাদের দাদাভাইকে নিয়ে এখনও আমি এইভাবে চলতে পারছি। তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর থেকে কখনো সরিয়ে দিও না, তোমাদের কাছে এটা বলি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। তো এই সবে ডিউটি থেকে বাড়ি আসলাম। এখন বাড়ি এসে আজকে একটু পাখার নিচে আগে বসেছি। তোমাদের দাদাভাই ওখানে দেখছি শুয়ে আছে, তো আমিও খাটের পরে এসে বসলাম আর কি। আজকে একটু সকাল সকাল কাজে গেছিলাম, ঘরের কোনো কাজকর্ম সেরে যেতে পারিনি কাজে। আজকে বাসি ঘরের কাজ আজকে একটু মা করেছে, কারণ আমি আজকে মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছিলাম, কারণ কালকে তো কাজে যেতে দেরি হয়ে গেছিলো। তারপর রান্না বাড়িতে টিফিন করতেও পারিনি, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। আর তারপরও একটা সমস্যা হয়েছে। সমস্যাটা বলতে কালকে সারা রাত আমি একদম ঘুমোতে পারিনি, এত পরিমাণে কাশি হয়েছিল, দম ছাড়তে পারছিলাম না। তো ভোরবেলার দিকে একটু ঘুম এসেছিল, তো সেই জন্য লেট হয়ে গেছিলো বলে আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই মানে বেরিয়ে গেছি কাজে। তো এখন আছে ঘরের কাজ, ঘরের বাইরের বারান্দার বিছানাটাও এখনও মানে ফেলানো আছে, সেটা পরিষ্কার করতে হবে। বা রান্নাঘরে বাসন কালকে রাত্রে বাসন মাজতে পারিনি, তো এখন সব কাজ পড়ে আছে, সেগুলো সারবো। তো আগে একটু ভাবছি বিশ্রাম করে নিই, তারপর সারবো কাজগুলো। সকাল থেকে এখনও কিছু খাইনি। আর রুটি করেছিলাম কাজের বাড়িতে, কিন্তু রুটি খেতে ইচ্ছা করছে না বলে আর খাইনি, না খেয়ে চলে আসছি। এখন যাই হোক কিছু একটু খেয়ে তারপর কাজে নামবো, হয় একটু খই খাবো, না যাই হোক কিছু একটু খেয়ে আমাকে কাজ করতে হবে এখন। আর তোমাদের দাদাভাই তো সকালে ডালিয়া খেয়েছে। ও আর আমি ভোরবেলা মানে ঘুম থেকে উঠেই আগে ডালিয়া করে রেখে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। অন্য কোনো কাজ করতে পারিনি, শুধু ওই ডালিয়াটুক করে রেখে গেছিলাম যে ও ডালিয়াটা খাবে সকালবেলা ঘুম থেকে উঠে। আর ছেলে তো মানে আমার শাশুড়ির কাছে কমন জিনিস, ও সকালবেলাও আমার শাশুড়ির কাছে ওখানেই খাওয়া দাওয়া করে। আর মা সকালে ভাত রান্না করে, গোপালকে অন্নভোগ দেয়, তো আমার ছেলে তো ওখানেই খায়। ওর চিন্তা আমি করি না, সকালবেলা তোমার দাদাভাই খাবে সেই চিন্তাটা আর কি করি, ওই কারণে ডালিয়াটা করে রেখে যাই। তো এখন তো বেশি কথা তোমাদের সঙ্গে বলতে পারবো না, কারণ জলটা এসে গেছে। আর আমি একটু টুকটাক করে কিছু এখন খাবো, খেয়ে তারপর কাজে নেমে পড়বো। কালকে বাজার থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য যে ওআরএস কিনে নিয়ে আসছিলাম, তো শরীরটা তো এমনিতে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। তো এখন এই যে ওআরএস সকালবেলা দেখছি নিজে নিজে গুলিয়ে খেয়েছে, 1 লিটার বোতলের সঙ্গে একটা ওআরএস দিয়েছিল, তো এখন এই যে অল্প একটু আছে। তো যাকে এইটুক মেনটেন করে নিজের শরীরের দিকে চললেও তো একটু ভালো লাগে। আমার অপেক্ষা করেনি আজকে, আর আজকে নিজে দেখি একদম গুলিয়ে খেয়ে নিয়েছে। তো আর একটা গোলাপ ওটা শেষ করো, আর একটা প্যাকেট গুলো আর একটা খাবা। 2 লিটার জল প্রত্যেক দিন খাও। দাও এসো না, তুমি ওঠো বাবা, উঠে স্নান করতে যাও, স্নান করে উঠে পড়তে বসো। হ্যাঁ কি বললাম শুনলে? যাও, আমি কাজগুলো এখন সেরে নিই, রান্না করতে হবে, আবারও দেরি হয়ে যাচ্ছে। কি ঝড় মানে সেরে উঠলাম, এই টাইম কলের জলের জন্য মনে হয় সত্যি আমার প্রাণটা বেরিয়ে যাবে, স্টক হয়ে যাব মনে হচ্ছে টাইমের জলের জন্য। কারণ বাড়িতে এসে তো একটুও বসিনি, কতগুলো জামা কাপড় কেচেছি, তারপর মানে ঘরের ভিতর প্রচুর নোংরা হয়েছিল, সেই সমস্ত সারতে এই সবে মানে সেরে উঠলাম। এখন জলটা চলে গেছে, মানে কি বলবো আর সেটা আর মানে বুঝতে পারি না। দৌড়াতে দৌড়াতে সত্যি এখন হাঁপিয়ে যায়, মাঝে মাঝে দমটাই বেরিয়ে যায়, এরকম কষ্ট হয় আর কি। তো এখন এই যে স্নান করব, স্নানটা এখনও করিনি, স্নান করব, তারপর স্নান করে রান্না করে যেতে হবে আবার রান্না করার জন্য। আজকে জামা কাপড় কাচতে গিয়ে সত্যি হাঁপিয়ে গেছে, অনেকটা জামা কাপড় কাচতে হয়েছে। কতদিন ধরে তো জামা কাপড় কাচতে পারছি না, তারপর ঠান্ডা লেগেছে, কাশি, আর আজকে মানে কেচেছি বাধ্য হয়ে, অনেকটা জামা কাপড় জড়ো হয়েছিল, তাই একটু কেচে দিলাম। তো আমার ছেলে স্নান করলো, স্নান করে এখন বারান্দায় যে পড়তে বসেছে। তো যাই আমি এখন স্নানটা করে আসি। বাড়িতে এসে একটু খই আর দুধ খেয়েছি, তো এখন তো আবার তাড়াতাড়ি রান্না করলে আবার কালকের মতন খিদে পেয়ে যাবে। এই স্নান করলাম, স্নান করে এখন আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে আর মানে দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে যে ভাত বসিয়েছি, আর একটু মানে মুসুরির ডাল বসিয়েছি, আর ডিমের অমলেট করব, ব্যাস এটা দিয়েই আজকে আমরা খাবো। তারপর রাত্রেবেলা যাই হোক কিছু একটা করব, এখন আপাতত এগুলো দিয়ে আমরা খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। তো
আমার সোনায় যে ডাল দিয়ে আর ডিমের অমলেট করে দিয়েছি পেঁয়াজ দিয়ে, তো এখন ভাত খাচ্ছে। এই যে বাবা, ডাল আর একটু দিয়ে ওরকম শুকনো করে ডাল খাচ্ছিস কেন বাবা? ডাল ভাল লাগছে না? একটু খাও, একটু ওরকম করে নিয়ে খেলে কি ভাল লাগে বল? দেবো ডাল দেবো? এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা এখন খাটের উপর বসে আছি। তোমাদের দাদাভাই ঘরে ওই যে মশারিটা নিয়ে দিয়েছে দেখা যাচ্ছে, তো ওই মশারির ভিতর শুয়ে আছে। আর ছেলে আর আমি এখন বারান্দায় আছি। তো চুলগুলো পুরো ভেজা, আমার স্নান করলাম তো একটু আগে, পুরো ভেজা বলে চুলটা একটু পাখা চালিয়ে দিয়েছি, না হলে না পিছনে খুব মাথা যন্ত্রণা করে আমার। আমার যখন এই পিছনে মাথা যন্ত্রণা করে আমি সত্যি সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। তো চুল কটা একটু শুকিয়ে যাবে, পাখা চালিয়ে দিয়েছি। আর আজকে সজনের ডাঁটা দিয়ে মুসুরির ডাল রান্না করেছিলাম। তো ছেলে তো ভালো খায়নি, ছেলে আজকে খুব রাগ করেছে, আজকের খাওয়াটা ওর ঠিক মতন হয়নি। ওর এমনিতে খাওয়া নিয়ে বায়না নেই, সেটা সত্যি কথাই, কিন্তু আজকে মানে আজকে একটু মুখটা কালো ছিল ওর খেতে বসে। আর মুসুরির ডালটা আজকে রান্না করেছি একদম মানে কোনো ফোড়ন দিইনি, শুধু মানে নুন দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করেই প্রায় মুসুরির ডালটা রান্না করেছি আজকে, আমি তেল একটুও দিইনি। আর ডিমের অমলেট খেলাম আমরা আজকে। এই খাওয়া দাওয়া করলাম, একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে সবে উঠলাম। এই যে এখন ঘুম থেকে উঠে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা অনেকেই বলছো যে তোমাদের দাদাভাইয়ের রিপোর্টটা কি আসলো, সত্যিও তাই, আমিও খুব চিন্তা করছি। কারণ বায়োপসির রিপোর্টগুলো যে কোলোনোস্কোপি পরীক্ষা হয়েছিল, ইন্ডোস্কোপি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার রিপোর্টগুলো আমি সত্যি এখনও হাতে পাইনি। এই 19 তারিখ ডাক্তার দেখানোর ডেট আছে আবার, তো তখন যে ডাক্তারের কাছে বলতে হবে যে ওই রিপোর্টগুলোর অবস্থা কি আছে। রিপোর্টগুলো হাতে পেলে তখন বুঝতে পারবো আর কি। আর ডাক্তার তো এমনি বলে দিয়েছিল, যখন পরীক্ষাগুলো করেছিল তখন বলেছিল যে যে রোগটা হয়েছে তোমাদের দাদাভাইয়ের ওই রোগটাই হয়েছে, ক্রোনস ডিজিজ, তাই বলেছিল ডাক্তার, এই আর কি। আর তোমাদের দাদাভাইয়ের হাত মুখ আবারও দেখি অনেকটাই ফুলেছে এখন, আস্তে আস্তে বেশি করে ফুলছে এখন। আর মানে রক্তটাও এখন কমে গেছে, বুঝতে পারছি আর কি। আর আমার এই বিপদের সময় সত্যি তাই আমার পাশে অনেকেই তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো। এটার ঋণ তো আমি কোনোদিন ভুলতে পারবো না, যেটা ভোলার নয় সেটা কখনোই ভোলা যাবে না। তো সুজতা সাধুখা কি বলবো তোমাদের, দিদিভাই বলবো না মাসিমা বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, সুজতা সাধুখা আমাকে এই 4 বার মানে টাকা পাঠিয়েছে, প্রত্যেক মাসে 500 টাকা করে আমাকে পাঠিয়েছে, মানে তোমার দাদাভাইয়ের ওষুধ কেনার জন্য। আর একটা দিদিভাইও বলবো না মাসিমা বলবো, সত্যি বুঝতে পারছি না। তো সঞ্চিতা ব্যানার্জি 3 বার টাকা পাঠিয়েছে 500 টাকা করে। আরও অনেকে পাঠিয়েছে, সবার নাম হয়তো আমি মনে রাখতে পারছি না, তো সেটা আমার ভুল হয়েছে আর কি। তো তাদেরকে আমি মানে ধন্যবাদ জানিয়ে সত্যি আমি ছোট করব না, তারা আমার এই বিপদের সময় মানে পাশে থেকেছে, থাকছে, মানে তাদের ঋণ তো কখনোই সত্যি ভোলার মতো না। আর আমি সত্যিও ভুলতে পারি না, যেটা সত্যি কথাই। আমাকে অনেক অনেক সবাই মানে সাহায্য করছো, না হলে আমি আজকে তোমাদের দাদাভাইকে সত্যি সুস্থ করতে পারতাম না। তোমরা সবাই আমাকে ভরপুর আশীর্বাদ করছো, যে যেমন পারছো আমাকে সাহায্য করছো। এটা কজন করতে পারে বলো? আর আমি যে বাড়িতে কাজ করি, মানে রান্নার বাড়ি বাদ দিয়ে যে বাড়িতে আমি কাজ করি, মানে ঘর মোছা বাসন মাজার যে কাজটা আমি করি, তো সেই মাসিমার ঋণও সত্যিও ভোলা যাবে না। কারণ আমার এই বিপদের সময় প্রত্যেকটা বাড়ির কাজ আমাকে ছাড়িয়ে দিয়েছে বলতে মানে আমারই তো ভুল, তোমার দাদাভাইকে নিয়ে মানে এত হসপিটাল দৌড়েছি, তাদেরও অসুবিধা হয়, সেটা স্বাভাবিক, তারাও তো কষ্টের জন্য আমাকে রেখেছিল। তো আমি এখন নিরুপায় হয়েই ছাড়তে হয়েছে ওদের কাজ, কারণ তোমাদের দাদাভাইকে নিয়ে তো হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। তো এই মাসিমার অবদান আমি সত্যি ভুলতে পারবো না। এই মাসিমা কিন্তু আমাকে কাজ ছাড়ায়নি, এই মাসিমা আমাকে রেখে দিয়েছে একভাবে, যে রিঙ্কি না, আমি তোমার বিপদের সময় যদি আজকে ছাড়িয়ে দিই আমি তাহলে ভগবানের কাছে ক্ষমা পাবো না, তাই বলেছে। তো একদিন বাদে একদিন আমি কাজ করতে গেছি, মাসি আমাকে নিজে বলেছে, রিঙ্কি তোমার কষ্টই দেখা যাচ্ছে না,
তুমি রেগুলার কাজে আসতে হবে না, তুমি একদিন বাদে একদিন কাজে আসো। তো সেইভাবে আমি কাজ করেছি যখন তোমাদের দাদাভাই কল্যাণ এমসে ছিল। তো এই মাসিমাও সত্যি আমার জন্য অনেক করেছে। ওনাদের অনেক অসুবিধা হয়েছে, তা সত্ত্বেও আমাকে ছাড়ায়নি, আমাকে কাজে ঠিক রেখে দিয়েছে যে তোমার এই বিপদের দিনে আমি তোমাকে ছাড়াতে পারবো না, নাহলে তোমার খুব অসুবিধা হয়ে যাবে। তো এই মাসিমার অবদানও সত্যি আমি বলতে পারবো না। আর আমি একটা কথা বলবো যে বাসন কম বেশি যাই হোক, সব দিন তো আর সমান হয় না, একটু বেশি কম হতেই পারে, সেটা মেনে নিতে হয়, আমিও মেনে নিয়েছি। আর তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করো না, এটাই তোমাদের কাছে বলি। মাসিমা সত্যিই খুব ভালো মানুষ। আমারও খারাপ লাগছিল যখন তোমরা কমেন্টগুলো করছো না, খুব খারাপ লাগছিল। ওটা আমি মেনে নিয়েছি, ওটা অসুবিধা হয় না আমার। তো এই বলার ছিল। আর এখন কি বলবো, তোমরা সবাই খুব ভালো থেকো। তোমরা আছো বলেই আমি এখনো সত্যি দাঁড়াতে পারছি, তোমাদের দাদাভাইকে নিয়ে এখনো আমি এইভাবে চলতে পারছি। তোমাদের দাদাভাই তো মাঝে মাঝে খুব বাড়াবাড়ি হয়ে যায়, এত পরিমাণে বাড়াবাড়ি হয়ে যায় সেটা না দেখলে তো বিশ্বাস করবে না, কিন্তু তোমাদের আশীর্বাদ আছে বলে আবার মানুষটা ঠিক পর্যায়ে চলে আসে। তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর থেকে কখনো সরিয়ে দিও না, তোমাদের কাছে এটা বলি। আর এখন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, অন্তত তোমার পাশে থেকে যেও। তোমাদের কাছে সবসময় আমি এটাই বলবো, আর আমার কিচ্ছু বলার নেই।